নাম তার বেগুন, খেতে কিন্তু দারুণ। আজকে একটা বেগুনের সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমরা এটা ডিনারে খাবো, তাই রুটির সাথে খাবো। তো দেখো, মাঝারি সাইজের বেগুনগুলোকে কিন্তু এইভাবে হাফ করে কেটে নিয়েছি। আর এখানে একটা জায়গায় রসুন আর লঙ্কাকে থেতো করে নেব। এই রান্নায় কিন্তু রসুনের আধিক্যটা একটু বেশি থাকবে। দেখো, এইভাবে থেতো করে নেব। আর যেহেতু আমরা ডিনারে খাবো, তাই রুটি দিয়ে আমরা খাবো, তাই ভাবলাম আটাটাকে মাখিয়েই রেখে দিই। এই রান্নায় কিন্তু সবকিছু একটু বড় বড় করে কাটিং হবে। তো প্রথমে সর্ষের তেল দিলাম কড়াইতে। সর্ষের তেলটা গরম করে বেগুনগুলোকে আগে ভাজতে শুরু করে দেব। বেগুনটা কিন্তু এই পর্যায়ে হাই ফ্লেমে ভাজা হবে। হ্যাঁ, তারপরে দেখো বেগুনটা একটু ভাজা হয়ে এলে, লাল লাল হয়ে এলে নুন দেব। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, ঠিক এইভাবে। তো ভাজা হয়ে গেলে না, এটাকে আমরা তুলে সরিয়ে রেখে দেব। এই বেগুন রান্নাটা এত টেস্টি হয় খেতে, না রুটি দিয়ে পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে। বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি আবার সর্ষের তেল দেব, আর তারপরে একটু চিনি দিয়ে তেলের মধ্যে গরম মশলা দিয়ে দেব, শুকনো লঙ্কা, একটা দারচিনি আর ছোট এলাচ দুটো দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে এলে গোটা রসুন দেব, আর তারপরে দেব দুটো স্লিট করা কাঁচা লঙ্কা। এগুলো একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন আর লঙ্কার থেতোটা। এই রসুন যখন তেলের মধ্যে পড়বে না, একটা সুন্দর গন্ধ আসবে। ঠিক রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এই দেখো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা এইভাবে লাল লাল হয়ে এলে, একটু নরম নরম হয়ে এলে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। এই জিনিসটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। হ্যাঁ, তো ভালো করে দেখো হাই ফ্লেমে এইভাবে ভেজে নিয়ে না, এখানে আরেকটু রসুন থেতো অ্যাড করে নিচ্ছি। প্রথমে কিন্তু পুরোটা দিইনি। হ্যাঁ, ফোড়নে হাফটা দিয়েছি আর এই পর্যায়ে হাফটা দিলাম। এইবারে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর তার সাথে কিন্তু গরম মশলা দেব। আমরা হোমমেড গরম মশলা ইউজ করেছি, যেটা আমরা বাড়িতে বানিয়েছি। তোমরা নর্মাল শাহি গরম মশলাও দিতে পারো। এই দেখো, ভালো করে সব মশলার সাথে কিন্তু জিনিসটা ভাজা ভাজা হবে। একদম জল দেব না কিন্তু, আস্তে আস্তে করে মশলাটাকে ভেজে তারপরে আমরা ভেজে রাখা বেগুনটাকে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। সব কিছু কিন্তু একটু গোটা গোটাই থাকবে। এবার যেহেতু ভাজা ভাজা হচ্ছে, তাই ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেখো বেগুনটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এইভাবে স্লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে কি সুন্দর দেখো তেল ছেড়ে গেছে, আর সব কিছু কিন্তু খুব ভালোভাবে মজে গেছে। আর এই সময় অ্যাড করব কসুরি মেথি। এই রান্নাটাতে যদি কসুরি মেথি দাও না, দারুণ একটা সুগন্ধ আসবে। আর তারপরে লাস্টে একটা টুইস্ট হচ্ছে চিলি ভিনিগার। হ্যাঁ, এই রান্নায় একটু চিলি ভিনিগার দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। ভিনিগারটা অ্যাড করে গ্যাসটা অফ করে দেব। তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলেই রান্না হয়ে গেল। আর আমি যেহেতু রুটি দিয়ে খাবো, তাই গরম গরম ফুলকো ফুলকো রুটিটাকে তৈরি করে নিলাম। তারপরে আমরা দুজনে একসাথে ডিনার করতে বসে গেলাম। যারা বেগুন খাও না, তারা এই রান্নাটা খেলে কিন্তু বেগুনের প্রেমেই পড়ে যাবে।